আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যেটি বাংলাদেশে প্রথম লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে শিল্পহাব.com। আপনারা চাইলে খুব সহজেই শিল্পহাব.com এ একটি ভেন্ডর আইডি খোলার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পণ্য সেল করতে পারবেন। তো আমরা আজকে দেখাবো যে আসলে কিভাবে আপনি একটি ভেন্ডর আইডি খুলবেন। খুবই সিম্পলি আপনারা যখন আপনাদের গুগল সার্চ বার লিখবেন শিল্পহাব.com, ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পহাব.com অনেকগুলো বিশেষ ক্যাটাগরি রয়েছে, যা ইতিপূর্বে অন্যান্য প্ল্যাটফর্ম আমরা দেখিনি বাংলাদেশের মধ্যে। টেক্সটাইল, হ্যাচারি, বাইং হাউস, গার্মেন্টস, অটোমোবাইল, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড ডেকোরেশন, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, আরো অনেক ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। তো ধরুন আপনার একটি শপ রয়েছে, আপনি আপনার শপের পণ্যগুলো এখানে খুব সহজে বিক্রি করতে পারবেন। আপনার কসমেটিক শপ হোক, ক্লথ শপ হোক বা ইলেকট্রনিক, যে কোনো কিছু। তো কিভাবে আপনি একটি আইডি খুলবেন সেটি আপনারা দেখে দিচ্ছি। খুবই সিম্পল। আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, তারপর বিকাম আ সেলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তারপর অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। রেজিস্টার ইউর শপ। আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সরি। এরপর শপের যে নাম আছে সেই নাম দিবেন। আপনি আপনার দোকান কি নামে বা হচ্ছে আপনি কি নামে এখানে আইডি খুলতে যাচ্ছেন সেই নামটি দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস দিবেন। আপনি কি ভেন্ডর অ্যাজ এ ভেন্ডর আইডি খুলতে চাচ্ছেন নাকি হোলসেলার? যদি আপনি খুচরা বিক্রি করেন তাহলে ভেন্ডর সিলেক্ট করবেন, আর যদি হোলসেলার হন তাহলে হোলসেলে আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমি ভেন্ডর হিসেবে খুলবো তাই ভেন্ডর ক্লিক করে দিলাম। অলরেডি আমার এখানে একটি আইডি আছে, তাই আমি নতুন করে আইডি খুললাম না। আমি লগ ইনের মধ্যে ক্লিক করলাম। যখন আপনার আইডিটি রেজিস্টার হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে দেখাচ্ছে প্রোডাক্টস, তারপর হচ্ছে রেটিং, কতজন মানুষ আপনার প্রোডাক্ট নেওয়ার পর আপনাকে রেটিং দিয়েছে, টোটাল অর্ডার, আপনার কয়টা অর্ডার আছে, টোটাল সেল, তারপর হচ্ছে নিউ অর্ডার, কয়টা নতুন অর্ডার আছে, ক্যান্সেল হয়েছে কয়টা অর্ডার, মানে মানুষ অর্ডার দেওয়ার পর কয়টা ক্যান্সেল করেছে, অন ডেলিভারিতে আছে কয়টি, ডেলিভার হয়েছে কয়টি। চাইলে আপনার পেজটি আপনি এখান থেকে ভেরিফাইও করে নিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাবো মানি উইথড্রয়াল। আপনি এখান থেকে আপনার টাকা উইথড্র করতে পারবেন। সেন্ড উইথড্রয়াল রিকোয়েস্ট, যেহেতু আপনার 1 টাকাও এখানে নেই এখন আর্নিং, তো এই জন্য আপনি এখানে সেন্ড উইথড্রয়াল রিকোয়েস্ট কিন্তু পাঠাতে পারবেন না। যখন আর্নিং আসবে তখন আপনি পাঠাতে পারবেন। অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করে আপনি নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবেন, আপনার যেই প্রোডাক্টগুলো আপনি সেল করতে যাচ্ছেন। নতুন পুরাতন সবগুলোই আপনি এখানে সেল করতে পারবেন। সব সেটিং এ যে আপনি আপনার শপের যেই সেটিং আছে সেটা চেঞ্জ করতে পারবেন, শপের নাম চেঞ্জ করতে পারবেন, শপের লোগো দিতে পারবেন, তারপর হচ্ছে শপের ফোন নাম্বার দিতে পারবেন, শপ অ্যাড্রেস, তারপর হচ্ছে মেটা টাইটেল, ডিসক্রিপশন, আপনার শপে কি ধরনের পণ্য বিক্রি করবেন সেটার সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দিতে পারবেন। এখানে শপের ব্যানার অ্যাড করতে পারবেন। আমরা ফেসবুকে যেমন কাভার ফটো দিই আমাদের প্রোফাইলের পিছনে, ঠিক সেইভাবে আপনি কিন্তু এখানে একটি ব্যানার অ্যাড করতে পারবেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিংক দিতে পারবেন, ইনস্টাগ্রাম লিংক দিতে পারবেন, টুইটার লিংক দিতে পারবেন, গুগল লিংক দিতে পারবেন, ইউটিউব লিংক দিতে পারবেন। তারপর সেভ অপশনে ক্লিক করলে সেটি সেভ হয়ে যাবে। তারপর বাম পাশে আছে ড্যাশবোর্ড, প্রোডাক্টস। প্রোডাক্টে যে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আপলোড ফাইলে যে কয়টা আপলোড করেছেন প্রোডাক্ট সেগুলো দেখতে পারবেন, কুপন, অর্ডারস, সব সেটিং, পেমেন্ট সেটিং, মানি উইথড্রল, সব অপশন এখানে রয়েছে। তো আপনি খুব সহজেই কিন্তু এরকম একটি ভেন্ডর আইডি খুলে আপনি বিজনেস করতে পারেন। আপনার দোকানের হোক বা হচ্ছে আপনার একটি ফেসবুক পেজ আছে সেই পেজের উপর একটি আইডি খুলে সেই এখানে আপনি প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারবেন, এবং এই আইডি খোলার পর এই আইডির লিঙ্কগুলো আপনি আপনার পেজে শেয়ারের মাধ্যমে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ক্রেতা কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।